এই ভিডিওতে যে বিধ্বস্ত বাড়িঘরগুলো আপনারা দেখতেছেন সেগুলো কোনো গাজাবাসীর নয়। নিরীহ গাজাবাসীর ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ছবি প্রতিনিয়ত আপনারা দেখেছেন। এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো খোদ জায়নবাদীদের, যারা গাজার মানুষের উপর, নিরীহ মানুষের উপর হামলা করত, তাদের এই বাড়িঘর। এই দৃশ্যগুলো দেখে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতভম্ব হয়ে গিয়েছে। এখন যুদ্ধবিরতির আলোচনা করার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিনের নিকট ধর্ণা দিয়েছে। কারণ ট্রাম্প জানে ভ্লাদিমির পুতিন ছাড়া ইরানকে থামানোর কোনো মানুষ এই পৃথিবীতে নেই। দেখুন আপনারা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানে হামলা করে তিনি ইসরায়েলকে বাহবা দিয়েছিলেন এবং ইসরায়েল পার পেয়ে যাবে বলে মনে করেছিলেন, কিন্তু ইরানি স্বাধীনচেতা মানুষ সেটা হতে দেয় নাই। তারা প্রবল বেগে আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়েছে জায়নবাদীদের উপর, তছনছ করে দিয়েছে তাদের সাজানো গোছানো বাগান। এই বিধ্বস্ত অবস্থা দেখে পশ্চিমা বিশ্ব হতবাক। ইরানকে তারা মনে করেছিল একটা ছোট্ট দেশ এবং অল্প ক্ষমতাধর রাষ্ট্র, ইরান কিছুই করতে পারবে না ভেবেছিল তারা। কিন্তু ইরান যে এত শক্তিশালী দেশ তারা কল্পনাও করতে পারে নাই। ইরান তার নিজস্ব প্রযুক্তির তৈরি ক্ষেপণাস্ত্রর মাধ্যমে জায়নবাদীদের সব আশা দুলিশ্বাত করে দিয়ে তাদের গর্ব অহংকার সব কিছু চুরমার করে দিয়েছে। দেখুন আপনারা ছবিতে কি বিধ্বস্ত অবস্থা তেল আবিবের।